আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এক দলের হাতে লাল সবুজের পতাকা, আরেক দলের হাতে লাঠি। সত্যিকার অর্থে আমার বড্ড জানতে ইচ্ছে করছে কোন দলের মধ্যে রয়েছে দেশপ্রেম। যাদের হাতে লাঠি তারাই কি দেশপ্রেমিক, নাকি যাদের হাতে পতাকা তারা দেশপ্রেমিক? বড্ড জানতে ইচ্ছা করছে। প্রিয় বন্ধুগণ, আমরা বর্তমান সময়ে স্বাধীন বাংলা, সোনার বাংলা যে পরিস্থিতিগুলো উপলব্ধি করছি, দেখতে পাচ্ছি, সত্যিকার অর্থে আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখজনক ব্যাপার। স্পেশালভাবে আমি অনেক বেশি দুঃখিত, বিকজ আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমাদের রক্ত রয়েছে লাল সবুজের পতাকার মধ্যে। আরে, রক্ত দিয়ে, জীবন দিয়ে যেই দেশটা স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশে কি এভাবে অবিরাম রক্ত ঝরতে পারে? সেটা প্রশ্ন সবার কাছে। কে কি চায়? লাল সবুজের পতাকা যার হাতে তারা কি চায়? যাদের হাতে লাঠি সোডা তারা কি চায়? দয়া করে কেউ একটু জানুন, এবং যাদের চাওয়াটা যুক্তিসঙ্গত, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, দয়া করে তাদের পাশে একটু দাঁড়াবো। এভাবেই যদি চলতে থাকে তাহলে সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না। দেশে কত বুদ্ধিজীবী, দেশের মধ্যে কত ভালো মন্দ মানুষ কিন্তু রয়েছে। এই দেশে কবি লেখক রয়েছে, তাদেরকে লেখার স্বাধীনতা দেওয়া হোক। এই দেশে বক্তা রয়েছে, তাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হোক। এই দেশে সাধারণ জনগণ রয়েছে, সাধারণ জনগণকে তাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ করা স্বাধীনতা দেওয়া হোক। চাই না, আর চাই না কোনো মায়ের বুক খালি হোক, আর চাই না রক্তে রঞ্জিত হোক সোনার বাংলা, আর চাই না দীর্ঘ মানুষগুলো রক্তাক্ত হয়ে জমিনে পড়ে থাকুক। দয়া করে কেউ যেন স্বার্থের চিন্তা না করে অপরের প্রতি অন্যায় অবিচার না করি। কেউ যেন স্বার্থের চিন্তা না করে অপরের প্রতি অন্যায় অবিচার না করি, বিশেষ অনুরোধ রহিল। বাকরুদ্ধ হয়ে যায়, ভাষা হারিয়ে যায়। কি বলবো? বলতে গেলে ভয়, করতে গেলে ভয়, দেখতে গেলে ভয়। সবাই একটু অনুভব করি।